আজকে সকাল সকাল ইচ্ছা ঘুগনি খাওয়ার খুব ইচ্ছা করছে। তো আগের দিন রাত্রেবেলায় আমি ঘুগনিটা আগের সকালে ইচ্ছা না, লাইক রাত্রেবেলায়, কারণ কি রাত্রেবেলায় আমি কাবলি চানা ভিজিয়ে রাখছি ঘুগনি বানানোর লিগা। আর আমি ঘুগনি এগুলা জিনিস খুব ভালো পাই। রুটি, সবজি, ঘুগনি এগুলো আমার খুবই পছন্দের। তো আমি এটার তো বেশি কিছু তামঝাম করি না, তামঝাম মেবি এটা এমনি করে। তো আমি পেঁয়াজ এমনি কাটি লাইছি, মশলা লেগে একটু পেঁয়াজ রসুন আদা মরিচ সব দিয়া দিছি, গ্রাইন্ড করে লাইছি। কইরা আমি এরকমই ঘুগনি বানাই। তো কড়াইয়ের মধ্যে তেল দিছি, তেল দিয়া তারপরে আমি ইয়ে আসলো না, আস্তা গরম মশলা দিলে একটু ফ্লেভারটা ভালো হয়। তো আস্তা গরম মশলা যেহেতু আসিল না, আমি যা আছে তা দিয়ে রান্না হইব। তো আলু কাটছি, আলু কাটটা লবণ আর হলুদ দিয়া নাড়াইয়া আলুটারে একদিকে ভাজছি। আর আলু ভাজতে ভাজতেই আমি ওই কাটাকাটি যেগুলো করছিলাম ওটা একদিকে করছি। কইরা এরপরে আলু ভাজা শেষ হয়েছে, শেষ হওয়ার পরে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিছি আর লবণ দিয়া দিছি। লবণ দিলে পেঁয়াজটা না খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, কারণ কি আমি চাইছি পেঁয়াজটা একটু ভালো মতো ভাজা ভাজা হোক। তারপরে ওই যে মশলাটা বানায় রাখছিলাম ওই মশলাটা দিয়া দিলাম, দিয়া হলুদ গুঁড়া লঙ্কা জিরা দিছি, দিয়া ভালো মতে এটারে নাড়াইয়া তারপরে সাতলাইছি, মানে যতক্ষণ না তেল বাইরে, যেটা আমরা কই যে মশলার থেকে যতক্ষণ তেল ছাড়ে না ততক্ষণ। তো ভালো মতো নাড়াইয়া টাড়াইয়া যখন তৈরি হয়েছে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে এরকম মনে হয় আমার যে কালারটাও সুন্দর হয়। আর আলু দিলাইছি, আলু দিয়া সব মশলা দিয়া আলু দিয়া, আলুটা আগেও সিদ্ধ মোটামুটি হয়েছিল, আর একটু দিয়ে রাখছি তাহলে একটু ভালো হয় আর কি। দিয়ে অল্প সময় ঢাকা রেখে দিচ্ছিলাম। তো যখন আমার মনে হয়েছে যে এটার থেকে তেল ছাড়ছে মশলার থেকে, তখন আমি কি করছি, আমি কি করি যে ঘুগনির যে ইয়েটা সিটি যে মারছি মটরটির, ওইটির জলটা শুদ্ধ দেওয়া দিই। কারণ কি জল আমি একদম ফ্রেশ ভালো মতো ধুইয়া তারপরে জলটা দিই। তো একদম পরিষ্কার জল থাকে। তো ওই জলটাই দিয়া দিই, যখনটা ভালো মতো মাখা মাখা হয় হইয়া তারপরে ম্যাগি মশলা আসলো, ঘরে ম্যাগি মশলা দিয়ে নামাই দিচ্ছি। কেমন হয়েছে দেখা জানাইন কমেন্টে। থ্যাংক ইউ।